তো আমাদের নেক্সট বাজেট ফ্রেন্ডলি রিসর্ট হচ্ছে গ্রিনারি ইকো রিসর্ট, যার কন্ট্যাক্ট নাম্বার এখানে লেখা রয়েছে, যেটা গরুমারা ন্যাশনাল পার্কের একদমই কাছে, লাটাগুড়ি জলপাইগুড়িতে অবস্থিত। আর উপরে এই যে কন্ট্যাক্ট নাম্বার, নাম হচ্ছে গ্রিনারি ইকো রিসর্ট, যার ভেতরে কিন্তু এরকম বড় পার্কিং স্পেস রয়েছে যেখানে আমাদের গাড়ি রাখা রয়েছে। আর এইদিকে যদি আমরা দেখি, এইখানে কিন্তু একটা বিল্ডিং রয়েছে যেখানে রুম রয়েছে, এসি নন এসি দু ধরনেরই অ্যারেঞ্জমেন্টস এখানে রয়েছে। এখানে সিঁড়ি দিয়ে উপরে উঠেই কিন্তু পরপর সমস্ত রুমগুলো, আর তার পাশেই এখানে একটা খুব সুন্দর লন এরিয়া। আর সব থেকে বিশেষ আকর্ষণ হচ্ছে সামনেই কিন্তু চা বাগান। চা বাগান থেকে এদিকে এলেই সামনে পড়বে রিসেপশন রুম, সামনে ফুল গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানোও রয়েছে। এই হচ্ছে রিসেপশন রুমটা, যার চেক ইন টাইম হচ্ছে 12 PM এবং চেক আউট টাইম হচ্ছে 11 AM। আর এই হচ্ছে রিসেপশন এরিয়া। তাছাড়াও এখানে কিন্তু সেফটি নাম্বারসগুলো দেওয়া রয়েছে। আর রিসেপশন এরিয়া থেকে সোজা যদি সামনে দেখি তাহলে পড়বে একটা পুরো এরিয়া যেখানে অনেকগুলো রুম রয়েছে। আর এইটা হচ্ছে এখানকার ডাইনিং এরিয়া, যার ভেতরে কিন্তু ডাইনিংয়ের পুরো সিস্টেম রয়েছে। খাবার দাবার সমস্ত আপনারা এখানেই করতে পারবেন, যেখানে আজকে দুপুরের লাঞ্চ রেডি হচ্ছে। এবং এইখানে সমস্ত টাইমিংগুলো দেওয়া রয়েছে, যেমন বেডটি 7টা থেকে 8টা, ব্রেকফাস্ট 9টা থেকে 10টা, লাঞ্চ 1টা থেকে 2টো, ইভিনিং স্ন্যাক্সও রয়েছে 6টা থেকে 7:30টা, ডিনারের টাইম হচ্ছে 9টা থেকে 10টা। এবং এই হচ্ছে কিচেন, যেখানে আজকে রান্না হচ্ছে। লাঞ্চের টাইম আর জাস্ট কিছুক্ষণ পরেই। আজকে লাঞ্চে কি হচ্ছে দাদা? লাঞ্চে এই ফিশ হচ্ছে। ফিশ? হ্যাঁ, ফিশ থালি, মানে ফিশ থালি। আচ্ছা, কাতলা মাছ, ওই লাউ আলু দিয়ে আপনার মাছের মাথা দিয়ে একটা, মাছের মাথা দিয়ে তরকারি, করলা ভাজা, ডাল। আচ্ছা 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 আচ্ছা। রাতে চিকেন থাকে নাকি? রাতে চিকেন থাকে। আর ব্রেকফাস্টে কি হয়? ব্রেকফাস্টে এখন এস পার কাস্টমার যদি রুটি সবজি খায় রুটি সবজি, পুরি সবজি খেলে পুরি সবজি, ম্যাগি, ম্যাগি, বাটার টোস্ট যেটা। আচ্ছা, আর স্ন্যাক্সে কি থাকে? স্ন্যাক্সে দেখুন এখন প্যাকেজে খেলে তো আপনার ভেজ পকোড়া থাকে, ভেজ পকোড়া থাকে। এখন 2-3 দিন থাকলে অল্টারনেট করে কোনো, আবার কেউ কিছু চাইলে সেটা এক্সট্রা করে বানিয়ে দেওয়া যেতে পারে। ওকে, তো এই হচ্ছে সমস্ত টাইমিং। আর এই হচ্ছে খাবারের জায়গা। আর এদিকেও কিন্তু একটা রুম রয়েছে, এসি নন এসি দু ধরনের অ্যারেঞ্জমেন্টসই কিন্তু এখানে রয়েছে। আর সামনে যেই রুমগুলো দেখালাম ওখানেও এসি নন এসি দু ধরনেরই জায়গা রয়েছে, এখানে আপনারা গাড়ি পার্কিং করে রাখতে পারবেন। আর এইখানে একটা খুব সুন্দর ব্যালকনিও রয়েছে, ব্যালকনি থেকে ডিরেক্ট আপনারা চা বাগানের ভিউ পেয়ে যাবেন, যা কিন্তু এখানকার সব থেকে বিশেষত্ব। সিঁড়ি দিয়ে যদি উপরে উঠি তাহলে রয়েছে আরো অনেক ধরনের রুম। এই হচ্ছে রুম 108, যেটার ভেতরে এত সুন্দর একটা বেড রয়েছে, ডাবল বেডেড রুম এটা একটা। তার সাথে এখানে একটা খুব সুন্দর বসবার জায়গা রয়েছে, টিভি রয়েছে, এখানে কিন্তু চার্জিং সকেট রয়েছে, টি টেবিল রয়েছে, আর রয়েছে খুব সুন্দর একটা ওয়ার্ড্রপ, যার ভেতরে আপনারা আপনাদের লাগেজ রাখতে পারেন এবং এক্সট্রা পিলোস কিন্তু এখানে থাকে। তাছাড়াও পুরো রুমটা এরকম উডেন। আর এইদিকে রয়েছে এসি, যেহেতু এটা এসি রুম। আর সামনে রয়েছে ব্যালকনি, এইরকম ব্যালকনি থেকে একটা সুন্দর ভিউ, আপনাদের পার্কিং এ রাখা গাড়ি দেখতে পারবেন। এই সাইডে কিন্তু চা বাগান, মানে চা বাগানের মধ্যেই কিন্তু এই রিসর্টটা বা হোমস্টেটা। আর এই হচ্ছে ব্যালকনি এরিয়া, যেখানে খুব সুন্দর একটা ভিউ আসে। চারিদিকে কিন্তু চায়ের বাগান, মানে চায়ের বাগানের মধ্যে কিন্তু এক রাত আপনারা স্পেন্ড করতেই পারেন। কেমন লাগলো শুভ জায়গাটা? জায়গাটা খুব সুন্দর, জাস্ট একবার দেখো এখান থেকে। হ্যাঁ, চা বাগানটা জাস্ট চা বাগানটা জাস্ট সামনে। আর রাত্রেবেলা এখানটাতে খুব ভালো মজা হবে, তার কারণ হচ্ছে চা বাগানের মধ্যে স্টে করার কিন্তু একটা আলাদা ভাইবস রয়েছে। আমি এর আগেও থেকেছি একদম, তো এটা একটা আলাদা ফিলিংস, এটা না থাকলে তোমরা অনুভব করতে পারবে না। আর তাছাড়াও এই জায়গাটা ওভারঅল যদি দেখতে হয়, ছোটর মধ্যে কিন্তু খুব সুন্দর, সুসজ্জিত, একেবারে সাজানো। আর ঘরগুলোর উপর যে একটা টিনের শেড রয়েছে, যেটা একটা পাহাড়িওয়ালা ভাইবস দেয়। জলপাইগুড়ির আশেপাশের জায়গাগুলোতে মানে কাঠের ঘর, তারপর টিনের যে শেড দেওয়া বাড়ি, এই জিনিসগুলো কিন্তু খুব প্রচলিত একটা জিনিস, ঠিক আছে? তো তুমি যদি দেখো ভেতরের ইন্টেরিয়ার, তোমাদেরকে দেখাবো, ভেতরের ইন্টেরিয়ারও কিন্তু অনেকটা কাঠের ডিজাইনে করা। আর তার মধ্যে এরকম একটা উপরে টিনের একটা ফিনিশিং, মানে ওভারঅল একটা দারুণ ব্যাপার। মানে জলপাইগুড়ির পুরো আমেজটা আমরা এখানে পাচ্ছি, এরকম একটা জিনিস। আর তাছাড়া তো চায়ের বাগানটা আলাদাই একটা অ্যাড অন। হ্যাঁ, নো ডাউট। দিলদার দা, কেমন লাগলো জায়গাটা বলো? অ্যাকচুয়ালি যদি বলতে চাই, ইকো ফ্রেন্ডলি ইকো রিসর্ট মানে কি, পরিবেশ পরিচ্ছন্ন প্লাস সবুজের মাঝে ঘেরা থাকবে। আর ঠিক চারদিকে চায়ের বাগান, একটা আলাদাই মানে ন্যাচারাল ফিলিং প্লাস একটা স্মেল যেটাকে বলে। প্লাস আপনারা মানে একদিন কিন্তু চা বাগানের মাঝখানে থাকার অভিজ্ঞতা আপনারা একদম অবশ্যই। মানুষ আসলে পাহাড়ের মাঝে থাকে, জঙ্গলের মাঝে থাকে, এখানে আসলে আপনি চায়ের বাগানের মাঝে থাকার একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স পাবেন। আর রুমগুলো কিন্তু পুরো কাঠের তৈরি। লাটাগুড়ি গ্রিনারি রিসর্ট আমাদের এসি নন এসি দুটো রয়েছে। এসি রুম হচ্ছে 1400 টাকা, নন এসি ডবল বেডের 1200 টাকা, আর নন এসি ফুল বেডরুম 1600 টাকা। আর এসি রুমের প্যাকেজ হচ্ছে 1200 টাকা ব্রেকফাস্ট টু ডিনার, আর নন এসি প্যাকেজ হচ্ছে আপনার 1000 টাকা ব্রেকফাস্ট টু ডিনার। আর প্যাকেজে শুধু ফুটিংটা হচ্ছে আপনার 550 টাকা ব্রেকফাস্ট টু ডিনার। লাটাগুড়ি গ্রিনারি রিসর্টে আসতে গেলে আপনাদের আসতে হবে নিউ মাল জংশন অথবা নিউ ময়নাগুড়ি স্টেশনে। আর এই কার্ডটা আমাদের এখানে ঠিকানা রয়েছে, লাটাগুড়ি গ্রিনারি রিসর্ট এবং অবসর রিসর্ট মূর্তি।
তো গ্রিনারি ইকো রিসর্টে আসার জন্য আপনারা কিন্তু প্রাইভেট কার করে আসতেই পারেন। তাছাড়াও যদি আপনাদেরকে ট্রেনে আসতে হয় তবে নিউ মাল জাংশন অথবা এনজিবিতে নেমে সেখান থেকে আপনারা প্রাইভেট কার, শেয়ার কার অথবা রিসর্টকে ফোন করলে তারাও কিন্তু আপনাদেরকে পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস অ্যাভেলেবেল করিয়ে দেবে। এছাড়াও যদি আপনারা বাই ফ্লাইটে আসতে চান তাহলে নিয়ারেস্ট এয়ারপোর্ট হচ্ছে বাগডোগরা। কলকাতা বা দিল্লি যে কোনো জায়গা থেকে আপনারা বাগডোগরা ফ্লাইট পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা প্রাইভেট কার অথবা এখানে ফোন করে দিলে এনাদের কারও আপনাদেরকে পিক অ্যান্ড ড্রপ সার্ভিস দিয়ে দেবে। এখানে কিন্তু এসি, নন এসি সব ধরনের রুমের অ্যারেঞ্জমেন্টস রয়েছে। তাছাড়াও নিজস্ব গাড়ির পার্কিংয়ের জায়গা রয়েছে। আর একটা দিন কিন্তু খুব সুন্দর মনোরম পরিবেশে চা বাগানের মধ্যে আপনারা কাটাতেই পারেন। এর সাথে থাকছে ফুডিং, লজিংয়ের সুবন্দোবস্ত এবং গ্রুপ নিয়ে এলে কিন্তু থাকছে স্পেশাল ডিসকাউন্ট। এইখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। গ্রিনারি ইকো রিসর্টে এনাদের দুটো রিসর্ট রয়েছে, অবসর হোমস্টে আর গ্রিনারি ইকো রিসর্ট। দুটোরই কিন্তু এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করেছি। অবসরের ভিডিওটা আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন এবং এইখানে থাকার যে অভিজ্ঞতাটা সেটা কিন্তু খুব মধুরময় হবেই। একদিন আপনারা আপনাদের ফ্যামিলি, পরিবার অথবা বন্ধু অথবা প্রিয়জনের সাথে এরকম একটা মনোরম পরিবেশে কাটাতেই পারেন। নিচে দেওয়া নাম্বারে ফোন করুন এবং অ্যাড্রেস, গুগল লিঙ্ক সমস্ত কিছু দেওয়া আছে। দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিও। ততক্ষণের জন্য টাটা।